আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, বিশ্ব নবীর সামনে গ্রাম্য এক ব্যক্তি স্বাভাবিকভাবে সে তো স্ট্যাটাস বুঝে না, সামাজিকতা তো তার মধ্যে নাই। সে এত কিছু করার পরে বিশ্ব নবীর ব্যবহারটা কত মধুর, বিশ্ব নবীর ব্যবহারটা কত মায়াময়। বিশ্ব নবী আমার পায়ে জুতা নেই, জুতার ব্যবস্থা করে দিলেন। বিশ্ব নবী আমার যাওয়ার জন্য বাহন নেই, বাহনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর বান্দা তার গোত্রের কাছে চলে গেল। গোত্রের কাছে যাওয়ার পরে সফরে ডাক দিয়া বলে, এদিকে আসো, আজকে একটা মহা খবর আছে, মহা খবর আছে। আমি আজকে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি, একটা সুসংবাদ, বড় আনন্দের সংবাদ। সব মানুষগুলা তার জবান থেকে কথা শোনার জন্য সবাই তার সামনে বসে পড়লেন। বসে পড়ার পরে তিনি একের পর এক বয়ান করতেছি, আমি এমন করে বেয়াদবি করেছি, আমাকে এই মানুষটা শাস্তি দিবে তো দূরের কথা, এই মানুষের চেহারার দিকে তাকাইয়েই তো আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা, আমার নবীর চেহারা। এক সাহাবী বলেন, আমার নবীর চেহারা তো চাঁদের মতো। কিসের মতো? আরো জোরে বলেন। চাঁদের মতো। আরেকজন কয়, না রে না, চাঁদের মধ্যেও তো একটা কালো কালো দাগ দেখা যায়, আছে না নাই? ছোট্টবেলা বলতাম চাঁদের মা বুড়ি বসে বসে খেতা ছিল, ঠিক কিনা? চাঁদের মা বুড়ি, না না না, চাঁদের মধ্যেও দাগ দেখা যায়, আমার মায়ের নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা ওই মিশরের রমণীরা, মিশরের সুন্দরীরা নিজেদের হাত কেটে দিয়েছিল। আর আমার নবীরে যদি ওই মিশরের মহিলারা দেখতো, হাত নয়, আমার নবীজির সৌন্দর্য দেখে কলিজাটা কেটে ফেলতো। আরো ধরে, আরো ধরে। আমার মায়ের নবীর চেহারার এক একটা বর্ণনা আল্লাহর বান্দা দেওয়া আরম্ভ করছি। মানে আমি অপরাধ করেছি, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহারের পরে শোনো, আমার পায়ে জুতা নাই, জুতার ব্যবস্থা করে দিয়েছি, আমার আসার জন্য বাহন নাই, বাহনের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং আমার আর বুঝতে বাকি রইল না, এটা সাধারণ কোনো মানুষ না, এটা নিজের বানানো কোনো ধর্ম না, এটা আল্লাহর প্রেরিত নবী। আর তিনি যে কথাগুলো বলেন আল্লাহর কালাম, এ ব্যাপারে সন্দেহ নাই। সুতরাং আর তোমরা কালকে ফোন না করে, আর অপেক্ষা না করে চলো আমরা বিশ্ব নবীর দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবক, ওই একজন ব্যক্তির সাথে একজন নয় রে, দুইজন নয়, 300-রও বেশি বেঈমান বিশ্ব নবীর দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদর্শ কাকে বলে? এরকম হাজার ঘটনা শোনাইতে পারি। আমার আপনার আদর্শটা কি? কারো থুতু যদি কোনো ক্রমে আমাদের শরীরে লেগে যায়, চোখটা মনে হয় উল্টে যাবে, দেখার কোনো সুযোগ নেই। ভাই, একটু ক্ষমা করতে শেখেন না। আপনি যখন একজনকে ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ আপনার গোপনীয় গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর আদর্শ, দুনিয়ার কোনো মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আমার নবীর চরিত্র ফুলের চাইতে অপবিত্র। সুতরাং নবীর চরিত্রের গুণে গুণান্বিত হয়ে যাওয়া, নবীর চরিত্রের গুণে যদি আমি আপনি গুণান্বিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিবে। খুলুক আজিমের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকেও জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ।